আমি অপর্ণা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। তো দেখো আজকে চিকেন নিয়ে এসছে, বলতে পারো তোমরা আমার চ্যানেলে প্রথম দেখছো চিকেন রান্না। তো চিকেন অবশ্য আমি খাই না, আমার একদম ভালো লাগে না, আর ভালো লাগলেও রুচি আসে না। কেন জানো তো, আমার শরীরের সমস্যা হয়, সেটা হলো অ্যালার্জি। তো অ্যালার্জির জন্য বাদ দিয়ে দিয়েছি। এবার বিয়ে টিয়ে বাড়ি গেলে ধরো খাই, তখন মন মানে না, লোভ মানে না, পারছো না, দেখা দেখি ইচ্ছে করে, তাই অ্যাকচুয়ালি তখন খাই। কিন্তু বাড়িতে যখন আমি নিজে রান্না করি, গুলেও আমি মুখে ছুঁয়েও দেখি না। তো সেই মতো কথা নচ্চর আজও হয়নি, মানে খাইনি। তো যাই হোক, দেখতে থাকো। চিকেন রান্না অবশ্য তোমরা সকলেই কম বেশি জানো, তবুও একবার তোমাদের আমি বলে দিই যে আলুটা এখন আমি নুন দিয়ে ভেজে নিলাম। তারপরে যে পেঁয়াজ রসুন আদা ঠিক যেমন যেমন দেয় মাংসে, ঠিক সেগুলো দিয়েছিলাম। আর তার আগে অবশ্যই ভাতটা নামিয়ে নিলাম, কারণ হয়ে গেছে। গলা ভাত একদম কেউ খেতে চায় না, বিশেষ করে আমারই ভালো লাগে না, তো কাকে কি বলবো। মশলাগুলো এখন রেডি করে নিচ্ছি, মানে চিকেনের পেঁয়াজ রসুন আদা আর একটু গরম মশলা দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো লাগে। তো এদিকে দেখো আলুগুলো ভাজা চলছে, প্রায় হয়েই গেছে, নামিয়ে নেব। বন্ধুরা এই যে দেখো, এখন আমি চিকেনগুলো করে নিচ্ছি। মানে চিকেন আনা হয়েছে অ্যাকচুয়ালি আমার ছেলে মেয়ের আবদারে, মাটন খেতে চেয়েছিল। তো প্রচণ্ড দাম, বলতে পারো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে মাটন খাওয়া মানে অনেকটা টাকা ইনভেস্ট করা। মানে যাদের আয় উন্নতি কম তাদের কথা বলছি, মানে আমার মতো যারা আছো। তো যাই হোক, এখন ইনকামের জন্যে আর আমি একটা পথে নেমেছি, এখন জানি না কী হবে, সবটাই তোমাদের ওপর নির্ভর করছে। তো যাই হোক, চিকেনের আওয়াজটা শুনে নাও। তো চিকেনের আওয়াজ শুনতে প্রায় আমরা সকলেই ভালোবাসি, মানে ঝোল ফুটার মুরগি ডাকার কথা কিন্তু বলিনি। তো যাই হোক দেখো, এখন আমার রান্না বান্না প্রায় হয়েই গেছে। এবার ঘরের বাকি কাজগুলো করে নেব, এগুলো অবশ্যই অবসর টাইমে করে নিচ্ছি, কারণ স্নান খাওয়া দাওয়া অলরেডি ডান। তো যাই হোক, এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, যেগুলো না গোছালে একদম ভালো লাগে না, আর সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি একদমই ভালো লাগে না। তো বন্ধুরা, আজকে আবার আমি রুম ক্লিনিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো রুমটা ক্লিনিং না করলেই নয়, বুঝতেই পারছো, টিনের ঘর টালির ঘর এবার প্রচণ্ড হারে ধুলো পড়ে। তো শুধু টিনের টালের ঘর বলে কথা নেই, ছাদের ঘরেও পড়ে। এবার যাদের ক্লিনিং করার স্বভাব তারা ক্লিনিং অল্প হলেও করবে, বেশি হলেও করবে। প্রায় আমি আজকে ক্লিনিং করছি বলতে পারো 2-3 দিন পর। বিছানা তো ডেলি তুলি, কিন্তু ওই মোছাটা প্রত্যেক দিন করবো করে করা হয়ে ওঠে না। আর একসঙ্গে অনেকগুলো কাজ নিয়ে বসলে কি বলো তো, অনেকটা সময় লেগে যায়। এবার একার সংসার করে দেওয়ার কেউ নেই, নিজের সংসারের কাজ নিজেকেই ম্যানেজ করে করতে যেহেতু হয়, তো একটু বুঝে শুনে করাই ভালো। তো আমিও সেই মতো একটু বুঝে শুনেই করি, যেমন আমাকে এই কাজগুলো করতেও হবে, আবার যাতে আমার শরীরের ওপর পরিশ্রম না হয় সেদিকেও নজরটা দিতে হবে। তো শরীর যদি ধরে যায় তাহলে তো কেউ কারণ নয় না, তো শরীরটাকে আগেই প্রাধান্য। তো এদিকে দেখো একদম পুরো বেড ডেকোরেশন ডান। এবার বেডটা একটু মুছে নেব, সেটা অবশ্যই কলিং দিয়ে, কারণ কলিং দিয়ে মুছলে ভীষণ চকচক করে আর পুরো নতুনের মতো মনে হয়। তো সেই মতো এই যে দেখো, এখন কলিং দিয়ে পুরো খাটটা মুছে নিচ্ছি। আজকে মনে হচ্ছে যেন আজকেই বানিয়েছি, মানে পালিশ করেছি, এতটাই চকচক করছিল। তো যাই হোক, এখন ঘরের কাজকর্মগুলো চলছে, এরপরে নেক্সট চলে যাব কিছু ফার্নিচারগুলো ক্লিনিং করতে, যেমন বলা তেমন কাজ। তো দেখো এখন
এই সাইডের টিভি ক্যাবিনেটটা একটু ক্লিনিং করে নিচ্ছি। তো একটু ধুলো পড়েছে, আর কাজটাই অবশ্যই কলিং দিয়ে মুছলে ঝাঁ চকচকে করে। আর তার উপরে থাকে একটা ছবি ফ্রেম, যেটা আমরা ঘুরতে গেছিলাম, তো সেটারই ছবি ফ্রেম, সেটা একটু মুছে নিলাম। আর ওই উপরে যেসবগুলো মানে ডেকোরেশনের জিনিস আছে, ফ্লাওয়ার ভাস বা ফুলদানি, তো সেগুলো একটুখানি মুছে নিচ্ছি। এগুলো না মুছলে ভালো লাগে না। আর এখানে একজন আছে কানাইয়াজি, যেটাকে আমার ভীষণ ভালো লাগে, তো সেটার সঙ্গে মাঝে মাঝে আমি কথা বলি এবং বলতেও আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, দেখো ফ্লাওয়ার ভাসটাও একটু মুছে নিলাম। বন্ধুরা, তো সব কিছুই কাজ অল্প অল্প করে করছি, তো একসাথে যাতে মাথার মধ্যে চাপ না পড়ে, যে প্রথমেই বললাম, যাতে পরিশ্রম কম হয়, আবার নিট অ্যান্ড ক্লিনিংও থাকে, মানে পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। তো এই যে এখন একটু কাজ করতে করতে একটু গলাটা শুকিয়ে গেছে, তাই একটু জলও খেয়ে নিলাম মাঝে। তো জলটা খেয়ে আবার ফুল দমে লেগে পড়বো কাজে। মানে আর দুটো সাইড আছে যেগুলো ক্লিনিং করতে বাকি আছে। এর মধ্যে অবশ্যই মাস্ট আমার এই ড্রেসিং টেবিল ট্যুরটা, মানে ড্রেসিং টেবিল বলতে পারো, আমি এটার নাম দিয়েছি। অবশ্যই এটা ড্রেসিং টেবিল নয়, এটা একটা আলমারি তাক। তো আমি যেহেতু ড্রেসিং টেবিলে মানুষ কী করে, সাজগোজ করে, তো সাজগোজের জিনিসপত্রই আমার এই সাইডে আছে, তো তাই আমি আমার মতো করে এই জায়গাটার নাম দিয়েছি ড্রেসিং টেবিল। তো যাই হোক, আদর করে একটু ড্রেসিং টেবিল ট্যুরও বলে থাকি। তো এই যে দেখো, এখন সমস্ত কিছু মুছে নিচ্ছি। মানে ওপরে একটু ধুলো আস্তরণ পড়েছে, যেহেতু কদিন হয়ে গেল, মানে প্রায় 2-3 দিন তো বটেই, তো একটু ধুলো পড়ে গেছে। তো আবারও আজকে ভালো করে একদম ঝেড়ে মুছে সাফ সাফাই চলছে। তো বেশ ভালো লাগছে কাজগুলো করতে, যেহেতু এটা পছন্দের জায়গা, ভালো লাগারই কথা। তো এই যে দেখো, সেই মতো একটুখানি গুছিয়ে নিলাম, আর এগুলো গুছিয়ে নিচ্ছি। আর জানো তো কী হয়েছে, আমার মাসি শাশুড়ি, মানে মেসো শ্বশুর এক কথায়, মারা গেছে। তো সেই জন্যে হাজব্যান্ড গিয়েছে একটু শ্মশানে, একটু মনটা ডিস্টার্বও আছে বলতে পারো। তো এই কথাগুলো যদিও বলার নয়, তবুও বললাম, ইচ্ছে করলেও তাই। আর তারপরে এখন অবশিষ্ট কাজের মধ্যে বাকি আছে এইটুকুই, মানে এই আলনাটা একটু গুছোতে। তো একদম জামা কাপড়গুলো নিচেরগুলো নামিয়ে নিলাম, আর মশারিটা একটু ভাঁজ করে নিচ্ছি। মোটামুটি ভাঁজ ছিল, তো রাখছি যখন একটু ভালো করে করে নিলাম। আর গলার ভলিউমটা একটু অন্যরকম তোমরা পাচ্ছ, আর আমারও মনে হচ্ছে একটু অন্যরকম। তো কিছু করার নেই, এখন সময় সময় গলাটা সাউন্ডটা এরকম ডিস্টার্ব করে। তো যাই হোক, এখন দেখো এই কাঁচটাও একদম পুরো চকচক করছিল কলিং দিয়ে মোছার পরে। আর কলিংটা এত ভালো না, ভীষণ ভালো, মোছার পরেই পুরো চকচক চকচক করে। এবার জানি না কদিন যাবে। তো আমার তো দুটো বেবি আছে এবং প্রচণ্ড চঞ্চল, ওরা একটু নোংরা করে ফেলে বলতে পারো, মানে কাচের মধ্যে হাত দিয়ে দেয়, হাত দিলে কি হয়, একটা স্তর ছাপ পড়ে যায়, তো ঠিক সেই মতো আমারও পড়ে যায়। তো যাই হোক, এখন দেখো পুরো কাঁচটা কি সুন্দর চকচক করছে, আমারও দেখতে ভালো লাগছে। বন্ধুরা, রুম ক্লিনিংয়ের কাজ প্রায় শেষ। এখন ঘরগুলো একটু মুছে নিচ্ছি, কারণ যে ধুলো পড়েছে, আর সেটারও ভিডিও করতে পারলাম, আমারও ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, আজকে ঘর মোছা দিয়ে এখানে ভিডিওটা এন্ড করছি। তো আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও, আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।